নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব উমাসহ ভগবান শিবের দর্শন দান, তার দ্বারা নিজ স্বরূপের আলোচনা এবং ব্রহ্মাদি 3 দেবতার ঐক্যের প্রতিপাদন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ব্রহ্মা বললেন, নারদ, ভগবান বিষ্ণুর স্তুতি শুনে করুণানিধি মহেশ্বর অত্যন্ত প্রসন্ন হলেন এবং উমাদেবীর সঙ্গে সহসা সেখানে প্রকটিত হলেন। সেই সময় তার 5 মুখ এবং প্রত্যেক মুখে 3টি করে নেত্র শোভা পাচ্ছিল। কপালে চন্দ্রের মুকুট সুশোভিত, মস্তকে জটা, গৌরবর্ণ বিশাল নেত্র শিব নিজ গাত্রে বিভূতি বিভূষিত ছিলেন। তার 10টি বাহু, কণ্ঠে নীল চিহ্ন, সর্বাঙ্গ অলঙ্কারে বিভূষিত ছিল, আর সেই সর্বাঙ্গ সুন্দর শিবের মস্তকে ত্রিপুণ্ড অঙ্কিত। এরূপ বিশেষণযুক্ত পরমেশ্বর মহাদেবকে ভগবতী উমার সঙ্গে উপস্থিত দেখে আমি এবং ভগবান বিষ্ণু পুনরায় প্রিয় বাক্যের দ্বারা তার স্তুতি করতে থাকি। তখন পাপাহারী করুণাকর ভগবান মহেশ্বর প্রসন্ন চিত্তে শ্রী বিষ্ণুদেবকে শ্বাস রূপে বেদের উপদেশ দেন। মুনে তারপর শিব পরমাত্মা শ্রীহরিকে গুহ্য জ্ঞান প্রদান করেন। মুনে অতঃপর সেই পরমাত্মা কৃপা করে আমাকেও সেই জ্ঞান প্রদান করেন। বেদের জ্ঞান লাভ করে কৃতার্থ হয়ে ভগবান বিষ্ণু আমার সঙ্গে হাত জোড় করে মহেশ্বরকে নমস্কার করে পুনরায় তার কাছে পূজার বিধি এবং সদ উপদেশ বলার জন্য প্রার্থনা জানালেন। শ্রী ব্রহ্মা বললেন, মুনে, শ্রীহরির কথা শুনে কৃপানিধান ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে প্রীতিপূর্বক বললেন। শ্রী শিব বললেন, সুরশ্রেষ্ঠগণ, আমি তোমাদের ভক্তিতে অবশ্যই অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা আমাকে অবলোকন করো। এখন তোমরা আমার স্বরূপ যেমন দেখছ তেমন রূপের যত্ন সহকারে পূজা এবং চিন্তা করা উচিত। তোমরা দুজন মহাবলশালী এবং আমার স্বরূপভূত প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছ। আমার এই সর্বেশ্বরের ডান এবং বাম অঙ্গ থেকে তোমাদের আবির্ভাব হয়েছে। লোক পিতামহ ব্রহ্মা আমার দক্ষিণ পার্শ্ব থেকে উৎপন্ন হয়েছে। তুমি বিষ্ণু আমার বাম পার্শ্ব থেকে উৎপন্ন হয়েছ। আমি তোমাদের উপর খুবই প্রসন্ন এবং তোমাদের মনোবাঞ্ছিত বর প্রদান করছি। আমার আদেশে তোমাদের দুজনের আমাতে সুদৃঢ় ভক্তি হোক। ব্রাহ্মণ, তুমি আমার আদেশ পালন করে জগৎ সৃষ্টি করো এবং বৎস বিষ্ণু, তুমি এই চরাচর জগৎ পালন করতে থাকো। আমাদের দুজনকে এই কথা বলে ভগবান শঙ্কর আমাদের পূজার উত্তম বিধি প্রদান করলেন, যে অনুসারে পূজিত হলে তিনি পূজককে নানা প্রকার ফল প্রদান করেন। শম্ভুর উপরোক্ত কথা শুনে আমার সঙ্গে শ্রীহরির মহেশ্বরকে হাত জোড় করে প্রণাম করে বললেন। ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রভু, যদি আমাদের প্রতি আপনার প্রীতি উৎপন্ন হয়ে থাকে এবং আপনি আমাদের বর দেওয়া আবশ্যক মনে করেন, তাহলে আমরা এই বর প্রার্থনা করি যে আমাদের প্রতি আমাদের দুজনের সদা অনন্য এবং অবিচল ভক্তি যেন বজায় থাকে। আপনি এই কথা দেন। শ্রী ব্রহ্মা বললেন, মুনে, শ্রী হরির কথা শুনে ভগবান হর পুনরায় মাথা নামিয়ে প্রণাম করে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা নারায়ণ দেবকে বললেন। শ্রী মহেশ্বর বললেন, আমি সৃষ্টি, পালন, সংহারের কর্তা, সগুণ ও নির্গুণ এবং সচ্চিদানন্দ স্বরূপ নির্বিকার পরব্রহ্ম পরমাত্মা। বিষ্ণু, সৃষ্টি, রক্ষা এবং প্রলয়রূপ গুণাদি অথবা কার্যভেদে আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি রুদ্র নাম ধারণ করে 3 স্বরূপে বিভক্ত হই। হরি, বাস্তবে আমি সর্বদাই নিষ্কল। বিষ্ণু, তুমি ও ব্রহ্মা আমার অবতারের জন্য যে স্তুতি করেছ, তোমাদের সেই প্রার্থনা আমি অবশ্যই সত্য করব, কারণ আমি ভক্তবৎসল।
ব্রাহ্মণ, আমার এমনই পরম উৎকৃষ্ট রূপ তোমাদের শরীর থেকে ইহলোকে প্রদর্শিত হবে, যাকে রুদ্র নামে বলা হবে। আমার অংশ থেকে প্রকটিত রুদ্রের সামর্থ্য আমার থেকে কম হবে না। আমি যা, রুদ্রও তাই। পূজার বিধি বিধানে তার সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। যেমন জ্যোতির জল প্রভৃতির সঙ্গে সম্পর্ক হলেও তাতে দোষ স্পর্শ করে না, তেমনি আমি নিকুণ পরমাত্মারও কারো সংযোগের দ্বারা বন্ধন প্রাপ্ত হয় না। এটি আমার শিবরূপ। যখন রুদ্র প্রকটিত হবেন তখন তিনিও শিবের তুল্যই হবেন। মহামুনে, তার সঙ্গে এবং শিবের সঙ্গে পর ভার করা উচিত নয়। প্রকৃতপক্ষে একটি রূপেই সমগ্র জগতে ব্যবহারাদি নিষ্পত্তির জন্য দুই রূপে বিভক্ত হয়েছে। সুতরাং শিব ও রুদ্রের মধ্যে কখনো ভেদ বুদ্ধি করা উচিত নয়। বাস্তবে আমার বিচারে সমস্ত দৃশ্যই শিবরূপ। আমি, তুমি, ব্রহ্মা এবং এই যে রুদ্র প্রকটিত হবেন, সে সবই এক রূপ। এতে কোনো পার্থক্য নেই। পার্থক্য মানলে অবশ্যই বন্ধন হবে। তবু আমার শিবরূপেই সনাতন। একেই সর্বদা সর্বরূপেণ মূল কারণ বলা হয়। এটি সত্য, এটি জ্ঞান, এটি অনন্ত ব্রহ্ম। এইভাবে জেনে সর্বদা মনে মনে আমার প্রকৃত স্বরূপ দর্শন করা উচিত। ব্রাহ্মণ, শোনো, আমি তোমাদের একটি গোপনীয় কথা বলছি। আমি নিজে ব্রহ্মার ভ্রুকুটি থেকে প্রকটিত হব। গুণেতেও আমার প্রাকাট্য বলা হয়েছে। যেমন লোকেরা বলে থাকে হর তামস প্রকৃতির, প্রকৃতপক্ষে সেই রূপে অহংকারের বর্ণনা করা হয়েছে। আর সেই অহংকারকে শুধু তামসেই নয়, বৈকারিক, সাত্ত্বিক বলেও জানতে হবে। কারণ সাত্ত্বিক দেবতাগণ হলেন বৈকারিক অহংকারের দ্বারাই সৃষ্ট। এই তামস এবং সাত্ত্বিক ইত্যাদির পার্থক্য শুধু নামমাত্রের প্রকৃতপক্ষে নেই। বাস্তবে হরকে তামস বলা যায় না। ব্রাহ্মণ, এই জন্য তোমার এরূপ মনে করা উচিত। তুমি এই জগতের নির্মাতা হও এবং শ্রীহরি এর পালন করবে। আর আমার অংশ থেকে সৃষ্টি হওয়া রুদ্র এর প্রলয়কারী হবে। এই যে উমা নামে বিখ্যাত পরমেশ্বরী প্রকৃতি দেবী, এর এই শক্তিভূতা বাগ দেবী ব্রহ্মার সেবা করবেন। তারপর সেই প্রকৃতি দেবী থেকে অন্য যে শক্তি প্রকটিত হবেন, তিনি লক্ষ্মীরূপে ভগবান বিষ্ণুর আশ্রয় নেবেন। তারপর পুনরায় কালী নামে যে তৃতীয় শক্তি আবির্ভূত হবেন, তিনি অবশ্যই আমার অংশভূত রুদ্রদেবকে লাভ করবেন। তিনি কার্যসিদ্ধির জন্য ওখানে জ্যোতিরূপে প্রকাশিত হবেন। এইভাবে আমি দেবীর শুভ স্বরূপা পরাশক্তিসমূহের পরিচয় দিলাম। তাদের কার্যক্রমশ সৃষ্টি, পালন এবং সংহার করা। সুরশ্রেষ্ঠ, এসবেই আমার প্রিয়া প্রকৃতি দেবীর অংশভূতা। হরে, তুমি লক্ষ্মীর সহায়তা নিয়ে কাজ করো। ব্রাহ্মণ, তোমার প্রকৃতির অংশভূতা বাগদেবীকে লাভ করে আমার নির্দেশ অনুসারে মানসিকভাবে সৃষ্টিকার্য সঞ্চালন করতে হবে। এবং আমি নিজ প্রিয়ার অংশভূতা পরাৎপর কালীর আশ্রয় নিয়ে রুদ্ররূপের দ্বারা প্রলয় সম্পর্কিত উত্তম কাজ সম্পন্ন করব। তোমরা সকলেই অবশ্য সমস্ত আশ্রম এবং এতদ্ভিন্ন অন্যান্য বিবিধ কার্য দ্বারা চার বর্ণে স্থিত সকল লোকের সৃষ্টি এবং রক্ষা ইত্যাদি করে সুখ লাভ করবে। হরে, তুমি জ্ঞান বিজ্ঞান সম্পন্ন এবং সমস্ত জগতের হিতৈষী। সুতরাং এবার আমার নির্দেশে জগতের সমস্ত লোকের মুক্তিদাতা হও। আমাকে দর্শন করলে যে ফললাভ হয়, তোমার দর্শনেও সেই ফল প্রাপ্তি হবে। আমার এই বাক্য সত্য, সত্য, এতে সংশয়ের কোনো স্থান নেই। আমার হৃদয়ে বিষ্ণু, বিষ্ণুর হৃদয়ে আমি। যারা এই দুটির মধ্যে পার্থক্য মনে করে না, তারা আমার বিশেষ প্রিয়। শ্রীহরি আমার বাম অঙ্গ থেকে প্রকটিত হয়েছে। ব্রহ্মা সৃষ্টি হয়েছেন ডান অঙ্গ থেকে। আর মহাপ্রলয়কারী বিশ্বাত্ম রুদ্র আমার হৃদয় থেকে প্রাদুর্ভূত হবে। বিষ্ণু, আমি সৃষ্টি, আমি পালন, আমি সংহারকারী, রজ ইত্যাদি ত্রিবিধ গুণাধি দ্বারা
ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র নামে প্রসিদ্ধ হয়ে তিনটি পৃথক রূপে পরিচিত হই। সাক্ষাৎ শিব গুণাদি থেকে পৃথক। তিনি প্রকৃতি এবং পুরুষের থেকে অতীত, অদ্বিতীয়, নিত্য, অনন্ত, পূর্ণ এবং নিরঞ্জন পরব্রহ্ম, পরমাত্মা। ত্রিলোক পালনকারী শ্রীহরি অন্তরে তমগুণ এবং বাইরে সত্যগুণ ধারণ করেন। ত্রিলোকের সংহারকারী রুদ্রদেব অন্তরে সত্যগুণ এবং বাইরে তমগুণ ধারণ করেন, এবং ত্রিভুবন সৃষ্টিকারী ব্রহ্মা বাইরে এবং ভিতরেও রজগুণী। এইভাবে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এই তিন দেবতার মধ্যেই গুণ আছে, কিন্তু শিবকে গুণাতীত বলে মানা হয়। বিষ্ণু, তুমি আমার আদেশে এই সৃষ্টিকর্তা পিতামহকে প্রসন্নতা সহকারে পালন করো। এরূপ করলে তুমি ত্রিলোকে পূজনীয় হবে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। শিবপুরাণের ধারাবাহিক পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ওম নমঃ শিবায়।